বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই যে ভাই এসে, ওনার 28 বছর বয়স, কিন্তু ওনার মাথার চুল যথেষ্ট পাতলা হয়ে গেছে এবং ওনার টাক পড়ে গেছে। তো এই অবস্থাতে উনি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে এসেছেন। তো আমরা যদি দেখি খেয়াল করে, ওনার কিন্তু আমরা দেখতে পারবো প্রায় গ্রেড 7 কাছাকাছি হেয়ার থিনিং হয়েছে, একদম চকচকে টাক হয়নি, কিছু চুল রয়েছে। তো আমাদের এই ভাই যেহেতু ওনার মাথার পেছন অবধি খালি হয়ে গেছে, মাথার মাঝখানে কিছু চুল রয়েছে, উনি চাইছেন যে আমরা সামনের দিকেও যাতে কিছু ফলিকেল ট্রান্সপ্লান্ট করি, পেছনের দিকেও ট্রান্সপ্লান্ট করি। তো অ্যাকচুয়ালি সামনে থেকে পেছনে পুরো এরিয়াটা করতে গেলে প্রায় যদি আমরা গ্রেড 6 বার্নেস ধরি, তাহলে 6×54 5400 ফলিকেল দরকার। কিন্তু আমরা আজকে ওনার ক্ষেত্রে 3000 থেকে 3500 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব এবং ওনার মাথার পেছনের এরিয়াতে অ্যারাউন্ড 1000 ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করব, সামনের দিকে অ্যারাউন্ড 2000 থেকে 2500 ফলিকেল ট্রান্সপ্লান্ট করব। সব মিলিয়ে আমাদের প্ল্যান রয়েছে 3000 ফলিকেল করা। কিন্তু ওনার ক্ষেত্রে যেটা সমস্যার, সেটা হচ্ছে ওনার ডোনার এরিয়া যেটা রয়েছে, চুলগুলো খুবই পাতলা, ভীষণ পাতলা, একদম থিন হেয়ার। সুতরাং এই এরিয়া থেকে অতগুলো গ্রাফট তো পাওয়া যাবে না, আমরা দাড়ির এরিয়া থেকে নিতে হবে। ফরচুনেটলি এই ভাইয়ের দাড়িতে খুব সুন্দর গ্রাফট রয়েছে, তো আমরা চেষ্টা করছি দাড়ির এরিয়া থেকে অ্যারাউন্ড 2000 মতো ফলিকেল নেওয়া। একটু বেশি ফলিকেল আমরা দাড়ির এরিয়া থেকে নেব এবং বাকি যদি 1500 ফলিকেল আমরা মাথার পেছন থেকে নিই, সেই অংশটা। তো টোটাল 3000 থেকে 3500, আমরা 3000-এর প্ল্যান করে এগোচ্ছি। যদি 500 ফলিকেল পাওয়া যায় ভালো, তাহলে আমরা আর একটুখানি বেশি ডেন্সিটি বা একটু বেশি এরিয়া কভার করতে পারবো। আমাদের প্রাইমারি টার্গেট হচ্ছে জোন 1 এবং জোন 2 কভার করা, জোন 3টা বাকি থাকবে এবং জোন 4টাকে কভার করা। তাহলে 1, 2 এবং 4 এই তিনটে এরিয়াকে আজকে আমরা কভার করব, জোন 3টাকে আপাতত আমরা ছেড়ে দেবো। তো এইভাবে প্ল্যান করে আমরা এগোবো। এই ভাইকেও আমি যে জিনিসটা বোঝাচ্ছিলাম, যে ওনার ক্ষেত্রে মেইন সমস্যা হচ্ছে যে ওয়াইড এরিয়া রয়েছে যেটাতে আমাদের কভার করতে হবে, সেই তুলনায় ডোনার এরিয়ার চুলগুলোর কোয়ালিটি ভালো নয়। তো সেই জন্য আমাদেরকে এইভাবে প্ল্যানিং করতে হচ্ছে, যাতে সামনেটা এবং পেছনটা, কারণ একজন মানুষকে হয় মানুষ সামনের দিক থেকে দেখে, নইলে পেছনের দিক থেকে দেখে। মাঝখান যে ওপরের এরিয়াটা, সেই এরিয়াটা আমাদের ফটোতে বা ভিডিওতে বা আমরা সরাসরি দেখি না। সেই জন্য এটা আমাদের লিস্ট প্রেফারেবল জোন, যে দুটো মোস্ট প্রেফারেবল জোন, সেই দুটো জোনে আজকে আমরা 3000 থেকে 3500 ফলিকেল, 500 গ্রাফট আমরা যদি তুলতে পারি, ডেফিনেটলি আমরা 3500 ফলিকেল করব। তাহলে চলুন একবার মার্কিং দেখিয়ে। তো আমরা প্রথমে ন্যাজিয়ানটাকে মার্ক করছি, যেখানে মহিলারা টিপ পরে থাকেন, তার উপরে 4 ফিঙ্গার ওপরে আমরা যাব, 4 আঙুল ওপরে আমরা যাব। যেহেতু এই ভাইয়ের বয়স 28 বছর, ওনার হেয়ার লাইনটা খুব বেশি কিন্তু পেঁচোয়নি, কিন্তু চুল একেবারেই পাতলা হয়ে গেছে, টাক পড়ে গেছে। আমরা যেটা করব, ওনার হেয়ার লাইনটা পিছিয়ে যাবে সেইটা আন্দাজ করে আমরা হেয়ার লাইনটাকে একটু পেছন থেকে করব। এতে দুটো লাভ, একটা ওনার ম্যাচিওর লুক আসবে, 2 নম্বর আমাদের খালি হয়ে যাওয়া এরিয়াটা কম আসছে, সেক্ষেত্রে গ্রাফটের সংখ্যা কম লাগবে। এবং ওনার ক্ষেত্রে গ্রাফট যেহেতু আমরা বেশি পাবো না, আমাদের অনেকখানি এরিয়া ছড়িয়ে নিয়ে তো কোনো লাভ নেই। যেটুকু এরিয়া আমরা করব, সেই এরিয়াটা যাতে ভালোভাবে করা যায়, সেইটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটু কুঁচকে তাকান ভাই উপরের দিকে, এইটা হচ্ছে আমাদের হেয়ার লাইন। একটু কুঁচকে তাকান ভাই, কুঁচকে তাকালে পরে কুঁচকুনো যে এরিয়াটা শেষ হচ্ছে, সেইখান থেকে আমরা হেয়ার লাইনটাকে বানাবো। এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল হেয়ার লাইন, এটা হচ্ছে জোন 1, এটা আমাদের হাই ডেন্সিটি এরিয়া থাকবে। এই এরিয়াতে অ্যারাউন্ড আমরা 1400 মতো ফলিকেল ইউজ করব, যার মধ্যে ওনার চুল যেহেতু পাতলা রয়েছে, আমরা 700 মতো ফলিকেল, দাড়ির ফলিকেলটা এই এরিয়াটাতে আমরা ইউজ করব, ফলে অপটিক্যাল ডেন্সিটিটা ভালো দেবে। এরপরে হচ্ছে জোন 2 এরিয়া। আমাদের এই জোন 1 এবং জোন 2 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া, কারণ এই দুটোই হচ্ছে ছবি যখন তোলা হয়, আমরা যখন পাসপোর্ট সাইজ ছবি তুলি, তখন এই জোন 1 এবং জোন 2 সবার থেকে আগে আসে। এ ধরনের জোন 1 জোন 2তে কিন্তু অনেক বেবি হেয়ার্স রয়েছে। এরপর হচ্ছে জোন 3 এরিয়া, এই এরিয়াটা, এইটা আমাদের অপশনাল থাকছে। যদি আমরা বেশি গ্রাফ তুলতে পারি, তবেই আমরা এই জোন 3 এরিয়াটা কভার করতে পারবো, কারণ 3500 এরিয়া গ্রাফ দিয়ে জোন 4 অবধি কভার করা পসিবল নয়। তাহলে জোন 3 এরিয়াটা আমাদের অপশনাল থাকছে। এরপর হচ্ছে জোন 4 এরিয়া, যেটাকে আমরা ক্রাউন এরিয়া বলে থাকি। এই এরিয়াটা কিন্তু দেখা যেতে পারে পেছন থেকে, যখন আপনাকে লাইনে যখন আমরা দাঁড়াই বা আমাদের পেছনে যদি কেউ দাঁড়ান, তখন সে কিন্তু এই জোন 4 এরিয়াটাকে দেখে। তাহলে জোন 1, 2 এবং জোন 4 এই তিনটে এরিয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। জোন 3 হচ্ছে লিস্ট বা সব থেকে কম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে জোন 4। তাহলে আজকে আমাদের যে প্ল্যান রয়েছে, আমরা জোন 1 করব, আমরা জোন 2 করব, জোন 4 করব। যদি কিছু ফলিকেল আমরা এক্সট্রা পাই, তাহলে জোন 3তে আমরা দিতে পারি। তো এটা হচ্ছে পাসপোর্ট ভিউ। পাসপোর্টে যখন ছবি নেওয়া হয়, আমরা এইভাবে ছবি নিয়ে থাকি। দেখুন, তাহলে পাসপোর্টে ছবি নিলে আমরা কিন্তু সিফ জোন 1 এবং জোন 2টাতে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পাসপোর্ট ভিউ। আর যখন আমরা পিছিয়ে বসাবো, একটু ঘুরে যান, আমরা যখন পেছন থেকে কোনো মানুষকে দেখি, তখন এই জোন 4 এরিয়াটাকে দেখুন, আমরা শুধু জোন 4 এরিয়াটাকে দেখতে পাই। তাহলে এই জোন 1 এবং 2 এবং জোন 4 এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এরিয়া, আর এই জোন 3 এরিয়াটা হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট এরিয়া। কারণ জোন 3টা কিন্তু দেখুন এত মাথা নিচু করে দিয়েছি, তাও জোন 3 কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে এই এরিয়াটা আমাদের লিস্ট
লিস্ট ইম্পর্টেন্ট বা কম গুরুত্বপূর্ণ এরিয়া। তাহলে 1, 2 এবং 4 আজকে আমরা কভার করব। তো অনেক ক্ষেত্রেই আমাদের অনেক বন্ধুরা আসেন যাদের ওনার মতো বাল্ডনেস রয়েছে 1, 2, 3, 4 চারটে এরিয়াতেই হেয়ার ট্রান্সপ্লান্ট দরকার। আপনারাও বলতে পারেন স্যার 4 এবং 1, 2 এ করবো। ওনার ক্ষেত্রে 3টা আমরা এই কারণেই বাদ দিতে পারছি, কারণ ওনার কিছু হেয়ারস এই যে আমরা দেখতে পাচ্ছি ভেলাস হেয়ার জোন 3-তে কিন্তু রয়েছে। এই যে হেয়ারস গুলো রয়েছে এগুলো আমরা মিনক্সিডিল ফিনাস্টাইড দিলে পরে তারা কিন্তু মোটা হবে, বাড়তে পারে। সেই কারণে কিন্তু আমরা 3টাকে বাদ দিতে পারছি। যদি 3-এ কোনো চুল না থাকতো, 2, 3-এ যদি কোনো চুল না থাকতো, সেক্ষেত্রে কিন্তু 1, 2 এবং 4 আমরা করি, তো মাঝখানে 3কে যদি বাকি রাখি তাহলে দেখতে বিসদৃশ্য লাগবে। সুতরাং ওনার ক্ষেত্রে যেহেতু কিছু চুল জোন 3, জোন 2 এরিয়াতে রয়েছে, জোন 4-এও কিছু চুল রয়েছে, হালকা একটা লেয়ার্স রয়েছে, সেই জন্য ওনার ক্ষেত্রে 1, 2 এবং 4 আমরা কভার করতে পারছি। কিন্তু যাদের একদম চকচকে টাক হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু 2বার করেই করতে হবে, 1, 2, 3 প্রথমবারে এবং 4 এবং 1টা সেকেন্ড টাইমে। তো এরকম কোন ক্ষেত্রে কিভাবে প্ল্যানিং করব সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কারণ প্রত্যেকের হেয়ার পড়ে যাওয়ার স্টাইল, তাদের রিকোয়ারমেন্ট, তাদের ডোনার এরিয়া প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা হয়। তাহলে এক্স্যাক্টলি আপনার জন্য কি দরকার হতে পারে সেটার একটা আইডিয়া আপনি এখান থেকে পেতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি কি করতে হবে সেটার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনি হোয়াটসঅ্যাপে ফটো পাঠিয়ে দিতে পারেন, নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে। তাহলে আমি দেখে আপনার কোন গ্রেডের বাল্ডনেস, কতগুলো ফলিকল লাগবে, কিভাবে প্ল্যানিং করব, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। তাছাড়া হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে টি টেকনিক, ই টেকনিক, কিভাবে গ্রাউট বসানো হচ্ছে, 1 মাস পরে কেমন দেখায়, 6 মাস পরে কেমন দেখায়, 1 বছর পরে কেমন দেখায়, পেশেন্টের এক্সপিরিয়েন্স, এই সমস্ত বিষয় নিয়ে অনেক ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, সেগুলো দেখতে পারেন। সেখান থেকে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো দেওয়াই আছে, সেখানে যোগাযোগ করলেও আপনি সমস্ত প্রশ্নের আনসার পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।